আনতালিদাল আমাতা রুকবাতা। রাসূলুল্লাহ আমার বললেন এমন একটা জমানা আসবে, এমন একটা জমানা আসবে যেদিন একজন দাসী তার মনিবকে প্রসব করবে, দাসী তার মনিবকে গর্ভে ধারণ করবে। নিজে দাসী, নিজে কি গর্ভবতী মহিলাটা দাসী, তার পেটের বাচ্চা হবে সেই বাড়ির অধিকর্তা। কথা বুঝতে পারেন? বাড়ির পরিচারিকা, তার সঙ্গে মালিক ব্যভিচার করলো, তার গর্ভে যে সন্তান জন্মালো সেই তোর সন্তান কালের গতিতে হলো ওই বাড়ির মালিক, অথচ যার গর্ভে তার জন্ম সেই সে বাড়ির দাসী। কিছু বুঝতে পারছেন কথা? এই জিনিস আজকের খুব সহজ ভাই। এমনটাও হতে পারে ব্যভিচারের সন্তান জন্মালো, লোক লজ্জার ভয়ে সন্তানকে ফেলে দিয়ে কেউ তাকে কুড়িয়ে নিয়ে প্রতিপালন করলো। কালের চাকা ঘুরতে ঘুরতে সেই সন্তান বিরাট অ্যাসেটের মালিক হলো, তার বাড়ির জি প্রয়োজন, যার গর্ভে তার জন্ম সেই তার বাড়ির জি। কথা বুঝে আসছে কি? তার মানে হলো ব্যভিচারের পরিমাণ বাড়বে, প্রমাণ শূন্য সন্তান পৃথিবীতে ভরে যাবে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে। আমেরিকার পরিসংখ্যানে বেরিয়েছিল কয়েক বছর আগে, বছরে আমেরিকাতে 5 লক্ষ করে হারামজাদার জন্ম হয়। এখন আরো বেড়েছে। আমি কয়েক বছর আগের রিপোর্ট বলছি, 5 লক্ষ করে হারামজাদার জন্ম নেয়। এখন ওই হারামজাদা, সে ছেলে হোক চাই মেয়ে হোক, সে যখন অর্থশালী হবে ভাই, তার বাড়ির চাকর লাগবে, ঝি লাগবে, ঘুরতে ফিরতে দেখা যাবে যার গর্ভে তার জন্ম সেই তার বাড়ির ঝি। প্রিয় নবী এই জন্য জিবরিল আমিনকে বললেন যে কিয়ামতের পূর্ব লক্ষণ হলো সহজ কথাই ব্যভিচারের পরিমাণ বাড়বে, যার কারণে বাড়ির দাসী বাড়ির মনিবকে প্রসব করবে। বাড়ির দাসী একদম, বাড়ির দাসী বাড়ির মনিবকে প্রসব করবে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে প্রশ্নকারী, আনতারাল হুফাতাল উরাতাল হালাতা রিআয়াস সাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বললে হে প্রশ্নকারী, তুমি দেখতে পাবে, তার মানে হলো হে সাহাবীরা তোমরা দেখবে, তার মানে হলো হে পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষেরা তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ, এটাই হাদিসের মানে। সাহাবীরা দেখবে, সাহাবীদের পরম্পরায় আজকের আমরা শুনছি, মানে আমরাও দেখতে পাবো, আমার নেক্সট জেনারেশন তারাও দেখতে পাবে। ওটা ভারতের লোক না, আমেরিকার লোকও দেখতে পাবে, হাড়ে হাড়ে পাচ্ছে। কি জিনিস বললেন? এ আগন্তুক কিয়ামতের পূর্বের লক্ষণ হলো তুমি দেখতে পাবে খালি গা, খালি পা, জি, আর কি ছাগল চড়ানো রাখা, ভিখারি, দেউলিয়া, এদেরকে দেখবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় বিল্ডিং হাঁকিয়ে অহংকার করবে। একটু ভেবে বলবেন, একটা সময় যাদের গায়ে জামা যুক্ত না, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি, তারা গামছা গায়ে দিয়ে হাঁটে যেত, ওই বাজারে আসতো, জামা একটা রয়েছে গায়ে দিলে ময়লা হয়ে যাবে, ছিঁড়ে যাবে, তাড়াতাড়ি পায়ে জুতো নেই,
পায়ে জুতো নিয়ে অন্যের দুয়ারে ভিক্ষাগিরি করে, অন্যের কাজ করে, পান্তার আমানি নিয়ে তাদের জীবন চলছে। জি, আমি এমন লোককে জানি যে রীতিমতো অরিজিনালি ছাগল চড়াতো। তারা এখন যা বিরাট বিরাট বিল্ডিং হাঁকড়েছে, তারা যা এখন অর্থশালী, তারা যা এখন বাবুগিরি করছে, ভাই বিশ্বাস করুন তাদের সামনে মুখ লাগাতে নিজেদের লজ্জা লাগে। আপনি এই যে আমূল পরিবর্তন কোথায় দেখবেন? সারা পৃথিবী জুড়ে যে কান্ট্রিতে, যে স্টেটে, যে প্রভিন্সে যাবেন সেখানেই দেখবেন মানুষের জীবনের এই আমূল পরিবর্তন। আপনি কি মনে করছেন নদীর এপার বলে দেখা যাবে না? খোঁজ নেন, খোঁজ নেন। আগের গরিবরা এখন ধনী হয়েছে কিনা, আগের অশিক্ষিতরা এখন নেতা হয়েছে কিনা। কথা বলে হাড়ের গায়ে চামড়া জড়াতো, তাদের ভুঁড়ি বেড়ে এখন বাবু হয়ে গেছে। তাদের নাম ধরে ডাকলে সম্মান যায়, বাবু বলতে হয়। অথচ এক সময় তারা কাগজ কুড়িয়েছে। জি, এক সময় পরের দুয়ারে মানদারি করেছে, লেবারি করেছে পরের দুয়ারে। আজকে তারা এসি রুম তৈরি করেছে, স্পঞ্জে থাকছে, গ্লাস টালি বসিয়ে বাড়ি করছে। হয়েছে না হয়নি? জোরে বলে, কোথায় পাবেন না? আপনি বলবেন হুজুর তালি বাড়ি করা, অনেক টাকা হওয়া, এটা কি দোষ? আমি তা বলি না, একবারও দোষের কথা বলি না। আমি আপনাকে বোঝাতে চাইছি পৃথিবীর এই যে উন্নয়ন, মানব জীবনের এই যে উন্নতি, পোশাকের উন্নতি, গাড়ির উন্নতি, বাড়ির উন্নতি, খাবারের উন্নতি, লাইফ স্টাইলের উন্নতি, কসমেটিক্সের জিনিস ব্যবহারের উন্নতি, রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন যখন পৃথিবী জুড়ে দেখবে মানুষ উন্নতমুখী, খাওয়ায়, পড়ায়, জীবনযাত্রায়, বাড়ি ঘরে যখন উন্নত দেখতে পাবে, তখনই বুঝো ওটা কিয়ামতের পূর্ব লক্ষণ, ওটা কিয়ামতের ঘনিষ্ঠ সময়। কিয়ামতের বেশি জোরে বলেন দেরি নেই। বুকে হাত দিয়ে বলুন তো, বয়স্ক লোক অনেক আছেন, মাইলো ভুট্টা আটা গোটা খেয়েছেন না খান না? কথা বলেন, কথা বলেন, খেয়েছেন? আমাদের দাদিরা পরের দুয়ারে, পরের দুয়ারে ঢেঁকিতে ধান বানিয়ে, ঢেঁকিতে ধান বানিয়ে এক মুঠো ভাতটা এক থালা আমানি এনে খেয়েছে না খাইনি? আজকে খুঁজে আসুন, আজকে খুঁজে আসুন আমানি খাওয়ার লোক আছে, আজকে খুঁজে আসুন ঢেঁকিতে ধান বানার লোক আছে, আজকে খুঁজে আসুন পরের দুয়ারে কাজ করে দুটো ভাত এনে খাবে। আপনি ইচ্ছা করে কিছু দিলেন আলাদা কথা, আপনার ভাত খাবে না, রীতিমতো স্যালারি দিতে হবে। মাসে টাকা দাও, কাজ করে দিচ্ছি, থালা ঘটি বাটি গুলো মেজে দিয়ে চলে গেল, মাস গেলেই ৬০০০। ও বাড়িতে পানিটা তুলে দিয়ে এলো, ওতে ৩০০০। আর এক বাড়িতে বাজারটা করে দিয়ে এলো, ওতে ৫০০০। কথা বলতে বলতে আমাদের গা গ্রামে তো মাশাআল্লাহ লাগে, আমার গা গ্রামের মেয়েরা সংসার মেইনটেনেন্সের জন্য তারা নিজেরাই যথেষ্ট। জি, যাদের টাকা এক খামচা বেশি আছে তারা এগুলো করে, হোম ডেলিভারি নেয়। জি, আর চাকরি যখন পায় তখন আর একটু রস বেশি হয়। কথা বলছেন ঠিক না ভুল? জি, পরীক্ষাটি বসে চাকরি পাচ্ছে, এখানে বসে লেখাপড়া শিখছে। বেয়াদবি মাফ করেন, আবার বলা যায় না, কেউ থাকলে বলবেন আমার কথা কেটে বোধহয় হুজুরি বলতেছে, নাউজুবিল্লাহ না বলো। আমি আমার প্লেন আলোচনায় বলছি এবং বাস্তবের কথা বলছি। যে লোকটা ফরিদকাঠি থেকে লেখাপড়া শিখে হায়ার ডিগ্রি লাভ করে চাকরি পেল কোথায়? পুরো হাই স্কুল। কোথায় পেল?
পুরো হাই স্কুল। সেই লোকটা এখান থেকে ভিটে মাটি ছেড়ে দিয়ে বারাসাত যেয়ে বাড়ি করছে, আর ওখান থেকে চাকরি করতে আসতেছে পুরো। হ্যাঁ বাবা, কি তুমি পুরো বারাসাত থাকো কেন? তো গ্রামগঞ্জের থেকে ছেলেপেলেদের লেখাপড়া হবে না, ছেলেপেলেরা মানুষ হতে পারবে না, তাই বারাসাতে বাড়ি করিস। যেই ঘুরিয়ে বললাম তো তোমার লেখাপড়াটা কি করে হলো? এখনকার দিন আলাদা, এখনকার দিন আলাদা। তাহলে ব্যাপারটা তা নয়, তখন টাকা কম ছিল ওই জন্য লেখাপড়া এখানে হয়েছে, এখন টাকার রস হয়েছে, ও লেখাপড়ার এখানে হবে না, এখন বারাসাত যেতে হবে। কি বুঝছেন? আমি এমন এমন মাস্টার মশাই জানি, জানেন, যে গ্রামে জন্ম সেই গ্রামে উচ্চ মাধ্যমিক হাই স্কুল, সেই স্কুলে চাকরি পেয়েছে। বলেন এর থেকেও সুবর্ণ সুযোগ আর কিছু আছে? সেখান থেকে ছেড়ে দিয়ে বারাসাতে বাড়ি করেছে। আমি গেছি সেখানে বারাসাতে, তা আমারে বলছে এরা সব মাস্টার পড়া। বাহ, মাঠ পাড়া হয়, নতুন পাড়া হয়, তোমাকে মাস্টার পড়া হয়েছে। খোঁজ নিয়ে দেখলুম সব আমাদের এই হামসায়ের লোকজন, সব হামসায়ের লোকজন। জি, টাকার জোরে ওখানে বাড়ি করে গোটা এলাকাটা তারা দখল করেছে। কারুর বাড়ি বাজরে, কারুর বাড়ি কাটিয়াট, কারুর বাড়ি বসিরহাট, কারুর বাড়ি গোবরডাঙ্গায়, এইসব লোকজন। প্রিয় ভাইরা আমার, সব কিয়ামতের পূর্ব লক্ষণ। আমি আবার বলছি, ওইগুলো দোষ বলছি না, কিন্তু উন্নতি হতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে আজকে যাদের গায়ে জামা জুটতো না, পায়ে জুতো জুটতো না, যারা দেউলিয়া হয়ে ঘুরতো, যারা ছাগল চড়াতো, পরের মজদুরি করতো, আজকে তারা বিশাল বিশাল গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা তৈরি করে অহংকারে পায়ের উপরে পা তুলে দিয়ে জীবন কাটাচ্ছে। কথা বলে ঠিক না ভুল? জি, ওই উন্নতিটা দোষ বলছি না, তবে উন্নতিটাই হলো দুনিয়া ধ্বংসের পূর্ব লক্ষণ। আল্লাহ পাক নবী বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান। হুজুর বলেছেন ও সাহাবীরা, তোমরা ফিতনার জামানাতে দ্রুত দ্রুত নেকির কাজগুলো করো। ফিতনার জামানা এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। ফিতনা ছড়াছড়ি ভাই, ফিতনা ছড়াছড়ি, রাজনৈতিক ফিতনা, ধর্মনৈতিক ফিতনা, ব্যবসা ভিত্তিক ফিতনা, জি, শিক্ষামূলক ফিতনা, সারা দেশ জুড়ে চলছে। যেদিকে যাবে সমস্যা 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 সমাধানের জন্য এক এক রকমের কল্পনা নেওয়া হয়। যত সমস্যা সমাধানের কল্পনা করে তত সমস্যা বাড়ে। জি, সারা দেশ জুড়ে চলছে রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসা ভিত্তিক, সমাজ ভিত্তিক ফিতনা ছড়াছড়ি। দুনিয়ার অন্য কেউ এ জ্ঞান নেবে না, কিন্তু ইমানদার মুসলমান ভাইদের, মায়েদের, মেয়েদের, প্রিয় যুবকদের এ জ্ঞান নিতে হবে যে ফিতনার জামানাতে যত দ্রুত পারা যায় নেকির কাজগুলো করে ফেলতে হবে। নেকির কাজের জন্য ডিটেন করা যাবে না, ওয়েট করা যাবে না। নেকির কাজের জন্য প্রতিশ্রুতি দেওয়া যাবে না। নামাজ পড়বার ইচ্ছা, পড়া শুরু করো বাবা। দান করতে ইচ্ছা হচ্ছে, কাছে টাকা আছে, দান করে ফেলো। রোজা রাখবে বলছো, আর টলিও না, সামনে রমজান আসছে, রোজা রাখা শুরু করে ফেলো। দাড়ি রাখবে বলছো, আজকে মন হয়েছে, দেরি করো না, দাড়িটা ছেড়ে দাও। মনে হচ্ছে 5টা গরিব মানুষকে একগাল খাওয়াবো, মোটি দেরি করো না, আল্লাহ সমর্থ দিয়েছে, খাইয়ে ফেলো। জি, রাসূলুল্লাহর বক্তব্য হলো যে তোমরা নেকির কাজগুলো জলদি করো, শুরু করে ব্যস্ত হও না।
নামাজের নিয়ত বেঁধে টপটপ মেরো না, ওটা বড় দোষ। কিন্তু নামাজটা স্টার্ট করতে দেরি করো না, শুরুটা তাড়াতাড়ি করো, শুরু করে তাড়াতাড়ি করো। বাংলা বোঝাতে পারলাম? শুরুটা তাড়াতাড়ি করো। ফিতনার যুগ। আজকে মন চাইছে কিছু নেকির কাজ করতে, আজকের মন চাইছে একটু জিকির করতে, আজকের মন চাইছে একটু তাসবিহ পড়তে, আজকের মন চাইছে একটু তওবা ইস্তিগফার করতে, আজকের মন চাইছে দুটো দান ধান করতে। দেরি করো না বাবা, মন চেয়েছে শুরু করে ফেলো। কারণ তুমি যখনই দেরি করবে তোমার মনের পরিবর্তন ঘটতে পারে। পারে না? পারে না বাবা? একদম। মনের পরিবর্তন ঘটতে পারে, পরিবেশের পরিবর্তন ঘটতে পারে। জি, সময়ের ব্যবধানে অনেক কিছুই ওদল বদল হয়ে যেতে পারে। তোমরা ফিতনার যুগ, কিয়ামতের কাছাকাছির যুগ, ওই যুগে যে যত বেশি পারো দ্রুত নেকির কাজটা করে ফেলো। একদম দেরি করো। মনে মনে করছো তওবা করবে না বাবা, দেরি করো না। তওবা করার জন্য পীর সাহেব, পীরজাদা, মাওলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব কারোর লাগবে না। তওবা নিজের কাছে, তওবা নিজের কাছে। আমি নামাজ পড়তাম না, তওবা করছি, আল্লাহ নামাজ না পড়ে অন্যায় করেছি, কাল থেকে নামাজ পড়বো। আল্লাহ আমি গান শুনতাম, নিয়ত করেছি আল্লাহ গান আর আমি শুনবো না, ক্ষমা করে দাও, আগামীতে আর শুনবো না। সুদ খেয়ে ফেলেছো, জি আল্লাহকে বলো সুদ আর আমি খাবো, যা খেয়েছি আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। বাস, এর নাম তওবা। তো এর জন্য পীর, পীরজাদা, মাওলানা, মুফতি, হাফেজ সাহেব, ইমাম সাহেব কারুর লাগে না বাবা। এই লাগে কি? আমি আমার নিজের মাইন্ডটাকে চেঞ্জ করে নেব, আমার নিজের মনটাকে পরিবর্তন ঘটিয়ে নেব, মন্দ থেকে ভালোর দিকে চলে আসবো। বাস, ওর নাম তওবা। আল্লাহ পাকের নবী বলেছেন কিতাবুল লাইলিল মুজলিম, ও সাহাবীরা তোমরা মনে রাখো, হে বিশ্ব উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো, কিয়ামতের নিকটবর্তী সময়টা হলো আধার রাতের সমতুল্য। কেমন? আধার রাত, আধার রাত, কাছে লাইট নাই, পথ চলতে হবে আমাকে। প্রিয় ভাই আমার, তাহলে আধার রাতে যদি পথ চলতে যাই, আমাদের দেশীয় ভাষায় বলতে হয় একটু গা ছপছপ করে। কি বলছেন? আরে বাবা, আজকে তো ইলেকট্রিকের যুগ, কিন্তু আমরা তো এখনো ভুলে যাইনি, এখনো ভুলে যাইনি। এই সেদিনের কথা এখন সামনে মনে হচ্ছে, টিভি জ্বালিয়ে ভর্তি হয়েছে। সেদিনের কথা মনে হচ্ছে, রাত 8টা বাজলে গ্রামে আলো খুঁজে পাওয়া যেত না, গুটগুটে অন্ধকার। সেদিন আমার মনে আছে ভালো, আমার থেকে বৈষয়িক যারা তাদের আরো ভালো মনে থাকার কথা। কেননা ওরকম পরিস্থিতি তারা আরো বেশি উপভোগ করেছে। জি, সেদিন দূরে না, দূরে যাইনি, সামনের লোকটা লাইট মেরে মেরে ডাক ডিঙিয়ে ডিঙিয়ে কাঁদা দেখে দেখে বাড়ি যাচ্ছে। পিছনের লোকটা বলছে, ও ভাই লাইটটা একটু মারো না ভাই, গাড্ডাটা পার হয়ে নেই। কথা বলছেন না কেন? ভুল বলছি? প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের কাছের সময়টা হলো আধার রাতের সমতুল্য। যখন পথ চলতে গা ছপছপ করে, একটা শুকনো আমের পাতা যদি নিচে আর একটা শুকনো পাতার উপরে পড়ে খস করে ওঠে, মনে হয় যেন খস করলো না ফোঁস করলো, গাডার নিচে ওঠে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ওই যেন গাছের আবডালে দাঁড়িয়ে রয়ে মনে হচ্ছে। কথা বলবেন না কেন? আল্লাহ পাকের নবী বললেন যে এই আঁধার রাতে পথ চলতে যেমন গা ছপছপ করে, আখিরি জামানাতে কিয়ামতের পূর্ববর্তী সময়ে ধর্ম নিয়ে চলতে গেলেও এরকম গা ছমছম করবে। কি নিয়ে চলতে গেলে? আমার দিকে তাকান, কি বলেছি? আমার কথাটা সত্যি না মিথ্যা? জি, সত্যতার প্রমাণ নেন, একদম নরমালে প্রমাণ দিচ্ছি। ভাই আমি একটা কাজ করছি, ইনি বলছেন ও কাজ না যায়,
উনি একটা কাজ করছে, আমি বলছি না জায়েজ। আর আমার যারা ভক্ত তারা আমার কাজটা ফলো করছে, আর তার মনে মনে হচ্ছে কি জানি ইনি তো করছে, তো ওই হুজুর উনি তো বলতেছে কাজ করা যাবে না, কি জানি ঠিক করতিস না ভুল করতিস তো কি জানি। আবার ওনার যারা ভক্ত তারা চিন্তা করতেছে আমার কা হুজুর তো করতেছে আমরা করছি, কিন্তু কি জানি অন্যায় করছি না সওয়াবের কাজ করছি। বোঝা যাচ্ছে না কথা? জি, আমরা আখিরি জয়ের নামাজ পড়ছি, আর একজন বলছে বেদাত, ও করা যাবে না। আমরা কিয়াম পড়ছি, আর একজন বলছে ও করতে নিকে সেরে। আমরা আজানের হাত তুলছি, বলছে ও বেদাত। আরেকজন বাপ মরে গেছে খানার সাথে দিচ্ছে, আরেকজন বলছে ও খানার সাথে দিতে লাভ কি হতে কোনো সওয়াব নেই। কি বলছেন? এগুলো কারোর কাছে অজানা আছে? একদম একজন অ্যাভেলেবেল। জি, এটাই হলো ধর্মীয় ফিতনা। জি, দাড়ি রেখে টুপি পরে এক দু চারবার হজ করে কাওয়ালি করছে, আর একজনে মনে হচ্ছে ও এত বড় হাজি সাহেব ৭বার হজে গেল, ও কাওয়ালি করছে, ওটা না জায়েজ হয়? ও নিশ্চয়ই জায়েজ। ইয়াকুবের কাছে ফতোয়া দিলে ইয়াকুব বলল কাওয়ালি না জায়েজ, লেটা বেঁধে গেল। ও আচ্ছা 5বার হজ করেছে, ও বুঝিনি, তুমি একলা বুঝো? বলেন না। আমার স্টেজে একটা বড় এলসিডি লাগিয়ে দিল, ওই মেয়েরা ওখানে বসে দেখবে। আমি বললাম আমিও তো হজ করবো না। খোলা চোখে যা দেখা যায় পর্দায় তা দেখা যায়। খোলা চোখে আমি পরের বউ পরের মেয়ে দেখবো, এও জায়েজ না, তারা আমারে দেখবে, এটাও জায়েজ না। অতএব পর্দায় ওটা জায়েজ না। আরেকজন হুজুর এসে দিব্য বললো এলসিডি চালিয়ে দাও, অসুবিধা নেই। কথা বলো। আমি আমার বক্তব্যে পরিষ্কার বুঝিয়ে দিলাম, শিল্পী দিয়ে গজল দেওয়া মানে এক নতুন করে এক বেদাতি ফিতনা। এদারে ছেলে এদারে মেয়ে, দুজন ডুয়েট কণ্ঠে গজল গাইছে, পাড়ার যুবক আর যুবতীরা সব পর্দা ফাঁক করে দিয়ে সামনে এসে হাজির। আমি উঠে বললাম ওটা না জায়েজ, সে আমার নামে গাল দিল। এদিকে তাদের একদল আনছে, তারাও জামা দাড়ি টুপি সব আছে, কেউ বলছে আমি হাফেজ সাহেব, কেউ বলছে মৌলানা সাহেব। জি, গজল গাইছে, তাতে দোষ কি? এতেও তো হেদায়েত আছে। কোনটা নেব? পক্ষেও লোক আছে, বিপক্ষেও একদম, পক্ষেও লোক আছে, বিপক্ষেও ভেগধারী, বড় বড় ভেগধারী। কেউ বলছে এ শয়তান, কেউ বলছে কাফের, কেউ বলছে জাহান্নামী, কেউ বলতেছে মুনাফিক। জি, কেউ বলছে জন্মের ঠিক নেই, কেউ বলছে ঘুটে ঘুটে দের বেটা বলছে। আবার আরেকদল তার সাপোর্ট না দিচ্ছে না, ওতে সাপোর্ট দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, আবার যথারীতি আর একদল লোক জানছে যারে কাফের, বেঈমান, বেদিন, জাহান্নামী, ঘুটে ঘুটেনের বেটা বলা হচ্ছে, সে যোগ্য হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, সে একজন আদর্শ শিক্ষক, সে একজন হাদিসের ভাষ্যকার, তো তার বিশ্বাসে সে মেনে চলছে। আর একজন গাল দিয়ে তাপান তুলে দিচ্ছে। যা বললাম সব এই যুগের খবর না পূর্ব যুগের? সব এই যুগের। জি, রাসূলুল্লাহ বললেন ফিতনার জমানাটা আধার রাতের মতো। আধার রাতে বিনা লাইটে পথ চলতে গেলে যেমন গা ছমছম করে, যদি সেখানটায় ভয় হয়, তাহলে কিয়ামতের পূর্বে ধর্ম নিয়ে চলতে গেলেও মানুষের ভয় কাটবে না, সন্দেহ কাটবে না। কি জানি সওয়াবের কাজ করছি না পাপের কাজ করছি, কি জানি কাফের হচ্ছি না ঈমানদার থাকছি, বোঝা খুব মুশকিল। হুজুর বললেন ওই জামানার হাল হলো এমন, ইসবিহুর রাজুলু মুমিনা, একটা লোক সকালবেলা ঘুম থেকে ওঠে ইমানি হালাতে। কি হালাতে ওঠে? ইমানি হালাতে, লোকটা ইমানদার। জি, ওয়াইউসি কাফিরা, সারাদিন ঘুরতে না ফিরতে সন্ধ্যাবেলা লোকটা হয়ে যায় বেঈমান। এটা সেই যুগ। সকালবেলা এই সন্ধ্যাবেলা একটা লোক ইমানদার,
সকালবেলা লোকটা হয় কাফের। এই আশঙ্কা, এই চিত্র তুলে ধরেছেন ১৫০০ বছর আগে খোদ রাসূলুল্লাহ। বিশ্বাস করুন, রাসূলুল্লাহর কথিত ১৫০০ বছর আগের বক্তব্য আজকের অক্ষরে অক্ষরে প্রতিফলিত। বেয়াদবি নেন না, কেউ না থাকুন, এটা আল্লাহর কাছে দোয়া। কিন্তু যদি থেকে যায় ভাই, আজকের এই মজলিসটাই সন্ধ্যা থেকে বসে বসে আলোচনা শুনলাম, এর মধ্যকার দুটো লোক কালকে পুরো হাই স্কুলে বিচিত্রা অনুষ্ঠান হবে, সেখানে গিয়ে হাজির। এরকম রেকর্ড পাওয়া যায় না, যায় না। আচ্ছা, যারা আজকে জিকিরের মজলিসে কালকে বিচিত্রা অনুষ্ঠানে ওই লোকটা ওখানে গেল, ওর ঈমানটা নষ্ট হবে না? হবে না। সন্ধ্যাবেলা ইমানের পরিচয় দিয়ে জিকিরের মজলিসে বসলো, সকালবেলা ভোর রাত্রি সকালও ভালো করে হয়নি, চার দোকানে গেল চা খেতে, চা খেয়ে কাজে বেরোবে, চায়ের দোকানদার টিভির নবটা মোড়া দিল, এ ঘুমির ঘরে হেলান দিয়ে ঘুমোচ্ছে। দোকানদার চা করে গরম করে দিলে এক ঢোক মেরিয়ে বলতে, সকালবেলা যা গানটা দেশে না শোনার মতো। পরিমাণটা খেয়ে হলো না, থাকলো কি জানে পরিমাণটা আছে নাই। সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসে গটরা দিতে বলছে, বলে রাত দিন এ জমানায় অত সুদ টুদ দেখতে গেলে চলে না। সুদ কোরআন ঘোষিত হারাম, তুমি সেটাকে গুরুত্বহীন করছো, তার মানে কোরআনের হুকুমকেই তুমি লোপ করে দিচ্ছ, তোমার ঈমানটা শেষ। তার মানে কি প্রমাণ? সকালে ইমানদার থাকে তো সন্ধ্যা হতে কাফেরে পরিণত হয়, আবার সন্ধ্যাবেলা ইমানদার তো সকালবেলা। হুজুর বলেছেন ওই জমানার চিত্র হবে এটাই, দুনিয়ার স্বার্থে মানুষ ধর্ম বিক্রি করে দেবে, দুনিয়ার স্বার্থে ধর্ম বিক্রি করে দেবে। করছে না? করে না? পীর থেকে শুরু করে সাধারণ সমাজ পর্যন্ত যেখানে খুঁজবেন কিছু না কিছু আসামি পাওয়া যাবে, যারা পার্থিব স্বার্থে ধর্মটাকে জ্বলন জ্বেলে দিচ্ছে, পার্থিব স্বার্থে ধর্মটাকে জবাই করে দিচ্ছে, পার্থিব স্বার্থে ধর্মটাকে বিক্রি করে ফেলছে। কি বলছি বাবা, ঠিক না ভুল? এই পিরিয়ডটাই হলো কিয়ামতের একেবারে ঘনিষ্ঠ সময়, কিয়ামতের কাছাকাছির সময়। আর এই পিরিয়ডের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো, যত বেশি পারো দ্রুত নেকির কাজ করো। যারা নেক পথে আছো তোমার পরিমাণটা বাড়িয়ে নাও। মাগরিব পড়ে কিছুক্ষণ বসে বসে জিকির করো, এশা পড়ে কিছু দরুদ পড়ো, রাত্রিতে শুয়ে কিছু তওবা ইস্তিগফার পড়ে রাখো বাবা। সকালবেলা উঠছো একটু আল্লাহর জিকির করো, তাসবিহ পড়ো, তাহমিদ পড়ো। জি পারলে একটু আহবিনের নামাজটা পড়ো মাগরিবের পরে। পারলে সকালবেলা শীতের সময় লেপ ছেড়ে বাইরে এসে এশাটা এই ফজরটা পড়োছো, ইশরাকটা পড়ে নাও, কিছু বাড়াও। আর যারা মোটেই নেকির কাজে এখনো যুক্ত হতে পারেননি তাদেরকে ভাবতে হবে, অনুরোধ করতে হবে, সময়টা সত্যি ফিতনার। কখন কোন ফিতনায় জড়িয়ে পড়বো, দেশ জড়িয়ে যাবে তার ঠিক ঠিকানা নেই। না, আর দেরি করবো না, বয়স তো হয়ে গেল, নামাজটা ধরি, দাড়িটা ছাড়ি, প্রতিদিন একটু তওবা ইস্তিগফার পড়ি, একটু জিকির দোয়া কালাম প্রত্যেকদিন একটু করতে থাকি। জি যদি আজকের আলোচনায় আমরা এরকম কিছু নেককারেরা নেকির পরিমাণ বাড়াতে চেষ্টা করি, আর যারা নেক কাজ থেকে দূরে আছে, কি ছেলে কি মেয়ে, এরা যদি নেকির কাজটা ধরতে চেষ্টা করি, জি নিচের ঠান্ডা উপরের ঠান্ডা খেয়ে বসে থাকা আজকের এই মজলিসটা আমাদের সকলের জন্য সার্থক হবে। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত
সম্মানিত ভাইরা আমার আলোচনা আমি ছাড়তে যাব, তার আগে খোলা মনে বলছি আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার ইসালে সওয়াবে সকলকে দাওয়াত। জি, সেই সঙ্গে আপনাদের কাছে একটা দাবি যে আপনারা জামিয়ার একটা করে বাৎসরিক সদস্য হন। আমার ইয়াকুব আছে, তার কাছে বললে হওয়া যাবে। আর এখানে তো আমাদের প্রচুর সংগঠনের ছেলে পেলে আছে, ফরিদকাঠি বলি, আর নাগরপুরে বলি, পুরোয় বলি, জি, আর মুজাফফরের একটা ঠেক আছে, সেখানে সবার যাতায়াত হয়, ওখানে দিলেও হয়ে যাবে একটা সদস্য হন। এলাকার খন্ড খন্ড কিছু ছেলেরা জামিয়াত ইসালে সওয়াবের বিল কুপন একটু নিয়ে থাকে, 20 টাকার কুপন, 10 টাকার কুপন, পারলে একটা নেবেন, ইয়াকুবের কাছেও থাকবে। জি, আর পুরো অঞ্চলের আমাদের সংগঠনের কর্মীরা তারা তো সেই ইসালে সওয়াবের আগে হয়তো 1 সপ্তাহ 10 দিন আগে গ্রাম ঘুরে চাল ডাল আলু পেঁয়াজ ইত্যাদি কালেকশনও করে, কয়েক বছর ধরে তারা এই খেদমত করে আসছে, আর ওদের হাতেও অনেকে পয়সা কড়ি দিয়ে দেয়। তো একদিকে দাওয়াত আর একদিকে দাবি। তবে গত বছর এই মজলিসটা ছিল এবং এখানেই আমি আপনাদের কাছে জামিয়ার জন্য ইসালে সওয়াবের 2টো পয়সা চেয়েছিলাম। আজকেও আপনাদের কাছে খোলা মনে দাবি রাখছি, আমাদের ভিক্ষা করেই চলে বাবা। জি, কার কখন বিল কুপন সামনে পড়বে, আজকে যদি কিছু দেন তাকে বলে দিলেন যে আমি ওই দিন হুজুর হাতে দিয়েছিলাম। আর যদি মনে করেন আজকে দিতে পারছি না, ইয়াকুব কুপন ধরলো, আচ্ছা ঠিক আছে আমার সেদিন দেওয়া হয়নি, আজকে 20 টাকা দিচ্ছি। জি, তবে আপনাদের প্রতি আমি কষ্ট দিতে চাইছি না, সবাই ঠান্ডায় গরম ভালো আছে, সবাই জায়গা নিয়ে বসে আছেন। যদি মনে হয় যে উঠে এসে একটু মোসাফাই করব তাহলে আসুন, নাহলে আমি আমাদের হোসেনকে বলছি একজন কাউকে একটু বলে দাও মজলিসে একটু ঘুরে আসুক, আল্লাহ চাইলে সবাই কিছু কিছু করে সহযোগিতা ইনশাআল্লাহ করবে। জি, যারা বসে আছেন বাবা, আমি উঠে আপনাদের কষ্ট দেব না, ঠান্ডায় বসেছেন, গরম হয়েছে, জায়গা বসে থাকুন। জি, যদি বসে থেকে আচ্ছা বসে থেকে কিছু দিতে ইচ্ছা হয় কারোর হাতে একটু দিয়ে দেন। আর যারা নিচে বসে জায়গা আছে। কি আছে তাই? ও মিস্ত্রি दुरुद पढ़ें अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। আছে যাবে কেন হোসেন? মেয়েরা যদিও দাম তোলা সভা নয়, তবু মেয়েরা আছে, একবার ঘুরে আসে, কেউ কিছু দিলে দিতে পারে। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला একটু কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على আর একটু জিকির করুন আল্লাহ खूब मोहब्बत मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला संगे बोले ला महबूदा 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 ला इलाहा ला मौजूदा 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 ला मौजूदा
লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'শুকা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা বিদায় নিলাম দোয়া রাখছি দোয়া চাচ্ছি আমাদের জন্য দোয়া রাখুন আমরা জাতির জন্য সমাজের জন্য আমাদের দিনদার ইমানদার ভক্ত মহব্বতের মানুষদের জন্য দোয়া রাখি আল্লাহ আমাদের শান্তির দিন দান পরকালে মুক্তি দেন বলুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা